সালাম আলাইকুম ডিজিটাল ডিপ ডাইভ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এনামুল হক। আমি আজকে টপ 6 ডেটা সায়েন্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে একটা ওভারভিউ দিব। আমাকে অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। তবে কোশ্চেনগুলো আসে বিভিন্ন প্রফেশনের দৃষ্টিকোণ থেকে। ফলে আমি এগুলোর উপরে বেছে বেছে কতগুলো টিপস দিচ্ছি আপনাদেরকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ চুজ করার জন্য, কোথায় কোন ল্যাঙ্গুয়েজের উপরে আপনি ফোকাস করবেন। আজকে আমি বিশেষ করে ডেটা সায়েন্স, যেটা এখনকার জমানায় একটা বাজওয়ার্ড বলা যায়, যার চাহিদা খুবই বেশি, ডেটা সায়েন্স তথ্যবিজ্ঞানের প্রোগ্রামিং ভাষা হিসাবে আমি আমার ব্যক্তিগত প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং আমার যে ধরনের পর্যালোচনা, মার্কেট পর্যালোচনা করে যে ধরনের দৃষ্টান্ত বের করা যায়, যে ধরনের আভাস পাওয়া যায়, যে ধরনের ফিডব্যাক পাওয়া যায় এবং প্রোগ্রামারদের যে ধরনের সার্ভেগুলো হয় তার উপরে ভিত্তি করে আমি এখানে 6টা ল্যাঙ্গুয়েজ চুজ করেছি। এর আগে আমি প্রিভিয়াস ম্যাটেরিয়াল যেটা বলেছি, আমি তথ্যবিজ্ঞান ডেটা সায়েন্সের উপর আমি একটি প্লে লিস্ট করেছি, যেখানে আপনি ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে আমি আগে যে ভিডিওগুলো আপলোড করেছি, লার্নিং ওভারভিউ, আমি ডেটা সায়েন্স, বিগ ডেটা, ডেটা অ্যানালিটিক্সের উপরে বিশ্লেষণ করেছি। পেশা হিসাবে ডেটা সায়েন্স বেছে নিতে হলে কী ধরনের যোগ্যতা দরকার হবে, এবং এগুলো নিয়ে একটি প্লে লিস্ট রয়েছে এবং এটা দিন দিন বড় হচ্ছে। প্রিভিয়াস ম্যাটেরিয়ালসের মধ্যে রয়েছে আমি যে ধরনের ভিডিওগুলো আগে আপলোড করেছি। আমি রিসেন্টলি 10টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে কথা বলেছি, যেগুলো ডিমান্ড 2021-এ বেশি দেখা যাবে। বিনামূল্যে কোডিং কীভাবে শিখবেন, আমার মেয়ে স্ক্রিপ্টিং করছে ভিডিও গেমের, এটার উপর একটা ভিডিও হয়েছে, রাস্ট না পাইথন, যেটা আমি বলেছি ডেভেলপারদের সার্ভে পর্যালোচনা নিয়ে। 6টি ল্যাঙ্গুয়েজে যাওয়ার আগে আমরা জাস্ট একটা কুইক একটি ওভারভিউ নেই ইউনিক স্পেশালাইজেশন এরিয়াগুলোর মধ্যে। নাম্বার 1, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। হিউম্যান আর কম্পিউটারের মধ্যে যে ইন্টারাকশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটার সায়েন্সের একটি বিশেষ ব্রাঞ্চ, যেখানে বিভিন্ন ধরনের ডেটা প্রসেস করে যে ধরনের এন্ড রেজাল্ট আমরা পেতে পারি ডেটা প্রসেসিংয়ের মাধ্যমে, তার একটি বিশেষ শাখা। এটা খুবই একটি জরুরি স্পেসিফিকেশন। ডিপ লার্নিং আমি আগেই বলেছি ইজ এ ব্রাঞ্চ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মেশিনকে লার্ন করতে শেখানো। লার্নিং ক্যান বি সুপারভাইজড, semi-supervised and unsupervised. Business analytics is a very, very growing area. It refers to the skills and technologies, practices for continuous iterative exploration of investigation of past business performance. আগের business performance analysis করে businessকে innovative and creative করা. Business intelligence is a subset of analytics and data analytics. Data management solution used for understanding historical data. অনেকটা বিজনেস অ্যানালিটিক্সের মতোই বলা যায়। বিজনেসের অপটিমাইজেশন, বিজনেস ইঞ্জিনিয়ারিং, বিজনেসের লাভবান করার জন্য যে ধরনের ডিসিশন নেওয়া যায়, ফ্যাক্টস বেসড ডিসিশন। Data engineering, also known as information technology engineering. Information technology engineering is a methodology of data engineering, যেখানে সফটওয়্যার ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন সিস্টেম ডেভেলপের মধ্য দিয়ে বিজনেসের পারফরমেন্স, বিজনেসের অপটিমাইজেশন এবং রিটার্ন অন ভ্যালু ইনক্রিজ করতে পারি। আমার টপ 6 ডেটা সায়েন্সের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 6 নম্বর রয়েছে জুলিয়া। জুলিয়া হলো একটি ডেটা সায়েন্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা দ্রুত সংখ্যার বিশ্লেষণ এবং হাই পারফরমেন্স কম্পিলেশনের জন্য বিশেষ করে যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি লিনিয়ার বীজগণিতের মতো গাণিতিক ধারণাগুলো দ্রুত প্রয়োগ করতে পারে এবং ম্যাট্রিক্সের সাথে ডিল করার জন্য একটি চরম দুর্দান্ত ভাষা বলা যায়। জুলিয়া ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড উভয়ের জন্য ব্যবহার করা যায় এবং এপিআই প্রোগ্রামিং দ্বারা এমবেড করা যায়। সো the integration is a very important part. Basically, when you work in emerging technology, when you work in the cloud environment, artificial intelligence, and then machine learning, and all these new technologies, API is like mission critical for everything. জুলিয়ার ডেডিকেটেড ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, ডকুমেন্টেশনও পাবেন সেখান থেকে, সবকিছুই ফ্রি। 5 নম্বর এসকিউএল।
বছর পর বছর ধরে এই এসকিউএল স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ বা এসকিউএল এর ডেটা পরিচালনার জন্য জনপ্রিয় একটি প্রোগ্রাম। যদিও ডেটা সায়েন্সের অপারেশনের জন্য একচেটিয়াভাবে ব্যবহৃত হয়নি, কিন্তু ডেটা সায়েন্সের জন্য কোয়ারিগুলোর জন্য আসলে এটা খুবই জরুরি। সো এই ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ডেটা বিজ্ঞানীদের সহায়তা করতে পারে এই জন্য ডেটা সায়েন্সের প্রয়োজনীয়তা অনেক অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে ধরনের domain specific language, যেটা extremely convincing for sorting, manipulating and retrieving data in relational database. Big data কথা আমরা যেখানে জানি যে আমরা people are generating huge amount of data these days from all the devices they are wearing, the devices we are using, the home appliances, everything is generating huge amount of data. So it's very important so you can get some meaning out of the data you collect. আমি এখানে w3schools.com এর অ্যাড্রেস দিচ্ছি, যেখান থেকে এসকিউএল এর টিউটোরিয়াল আপনি অতি সহজে নিতে পারেন এবং খুব সহজ ভাষায় সুন্দরভাবে এখান থেকে এসকিউএল লার্ন করা যাবে। নাম্বার 4, আর হচ্ছে একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা যা পরিসংখ্যানবিদগণ দ্বারা নির্মিত। আমি আমার টপ 10 2021 বেস্ট ল্যাঙ্গুয়েজের মধ্যেও আমি আর নিয়ে কথা বলেছি। ডেটা সায়েন্সে আর এর জুড়ি নেই, আর এর যথেষ্ট ব্যবহার ডেটা সায়েন্সে, বিশেষ করে কমপ্লেক্স যে কমপ্লেক্সিটি অফ বিগ ডেটা টু গেট সামথিং মিনিংফুল আউট অফ দ্য বিগ ডেটা, that's very important. তবে the problem is that it has more than 1000 iterations and it's more complex to learn than Python basically. Number 3, Scala. আধুনিক জগতে আধুনিক এবং মার্জিত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটি 2003 সালে তৈরি করা হয়েছে। মূলত স্ক্যালা তৈরি করা হয় জাভা স্ক্রিপ্টের মধ্যে কতগুলো সমস্যা ছিল, এই সমস্যাগুলো সমাধানের একটি এই সমস্যাগুলো সমাধান করার একটা প্রযুক্তি হিসেবে এই ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছিল। এটি বিগ ডেটা পরিচালনা করার জন্য একটি স্কেলযোগ্য এবং কার্যকরী ভাষা। আধুনিক যুগে সংস্থাগুলোতে স্ক্যালা অবজেক্ট ওরিয়েন্ট এবং ফাংশনাল প্রোগ্রামের পাশাপাশি একই সাথে সিনক্রোনাইজ প্রসেসিং সমর্থন করে। স্ক্যালার নিজস্ব ওয়েবসাইট রয়েছে, আপনি এই ওয়েবসাইট থেকে ডিটেলস ইনফরমেশন, ডকুমেন্টেশন এবং ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করতে পারেন। নাম্বার 2 ইজ জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ডেটা বিজ্ঞানীদের দ্বারা ব্যবহৃত অন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামার জুড়ে আসতে পারে এমন প্রতিটি ধরনের সমস্যাটা জুড়ে শত শত জাভা লাইব্রেরি রয়েছে। জাভা লাইব্রেরির মধ্যে ড্যাশবোর্ড তৈরি, ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য জাভাস্ক্রিপ্টে জুড়ি নেই। জাভাস্ক্রিপ্টের সবচেয়ে বড় সুবিধার মধ্যে, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইজ হাইলি ইউজড, ইউ উইল গেট lot of ready-made scripts from anywhere you want to download and speed up your application and programming process. Number 1, Python. So আপনারা 2021 এর যে টপ 10 আমি ল্যাঙ্গুয়েজগুলোর কথা বলেছি, সেখানেও পাইথন 1 নম্বরে ছিল। পাইথন হচ্ছে পৃথিবীর সর্বাধিক ব্যবহৃত ডেটা সায়েন্স প্রোগ্রামিং ভাষা। ওপেন সোর্স বলে এর জুড়ি নেই, আমরা অনেক জায়গায় ডেটা সফটওয়্যার বটসের জন্য পাইথন ব্যবহার করছি। পাইথনের যে পরিচিতি, পাইথনের যে পপুলারিটি, পাইথনের প্রাকৃতিক ডেটা প্রসেসিং ক্যাপাবিলিটিস, যে প্যাকেজিংগুলো, পাইথনের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো প্রতিনিয়তই আসছে, তাতে করে পাইথনের ডিমান্ডের কোনো শেষ হবে না। এবং ডেটা সায়েন্সেও এখনো পর্যন্ত পাইথন ইজ কনসিডার টু বি নাম্বার 1 most preferred language. Very much আজকে এখানে শেষ করছি, আর একটা ভিডিও নিয়ে হাজির হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আজকে বিদায় নিচ্ছি। Thank you for watching and please subscribe my YouTube channel.